নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা পিএম কিষাণ যোজনায় নতুন করে আবেদন করেছেন বা অলরেডি এতদিন টাকা পেয়ে আসছেন এবং 23তম কিস্তির টাকাও পেয়েছেন, তাদের মনে এখন একটাই প্রশ্ন যে 24তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তো এই মুহূর্তে একটা অফিসিয়াল আপডেট উঠে আসছে এবং এই আপডেটের মাধ্যমে জানানো হচ্ছে যে পিএম কিষাণের 24তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। তার সাথেই আপনারা যারা 23তম কিস্তির টাকা পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অনেকাংশেই রয়েছে যারা কিন্তু এই 24তম কিস্তির টাকা এইবার আর পাবেন না। তো কি কি কারণে আপনার আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে এবং কারা এই 24তম কিস্তির টাকা পাবেন, কবে এই 24তম কিস্তির টাকা দেওয়া হবে, আর যারা টাকা পাবেন না তারা কি করলে এই পরবর্তী কিস্তির টাকা পাবেন, এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তো সর্বপ্রথম যে প্রশ্নের উত্তর, যে 24তম কিস্তির টাকা কবে আপনারা পাবেন। প্রথমত 24তম কিস্তির টাকা পাওয়ার বিষয়টা নজর রাখতে গেলে আপনাদের দেখতে হবে 23তম কিস্তির টাকা কবে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গের তারকেশ্বর থেকে কিন্তু জুন মাসের 20 তারিখে এই 23তম কিস্তির টাকা প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল। অর্থাৎ ডেটটা হলো জুন মাসের 23 তারিখ। আর এই পিএম কিষাণ যোজনার টাকা প্রতি 4 মাস অন্তর প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে। তাহলে জুন মাসের পর থেকে যদি 4 মাস হিসাব করা হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, তাই 24তম কিস্তির টাকা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 20 সেপ্টেম্বরের পর থেকে 20 অক্টোবরের আগের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ঠিক আছে, বোঝা গেল এই পুরো ব্যাপারটা যে 24তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তো আগের বারের মতো এইবারেও নির্ধারিত সময়ের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং সরকারের তরফ থেকে জানানো হচ্ছে 24তম কিস্তির টাকা নিয়ে অযথা বিচলিত হবেন না, আপনারা ঠিকঠাকভাবেই এই টাকা পেয়ে যাবেন। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো পরবর্তী পার্টে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এই আপডেট ইউ চ্যানেলটা প্রথমবারের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং এই সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা পয়সা লাগছে না। আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এই অল নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। এর ফলে যখনই এই চ্যানেল থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে আসা হবে সেটা টাইম টু টাইম আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন কোনো রকম সমস্যা ছাড়া। আর যারা অলরেডি এই আপডেট ইউ চ্যানেলের সদস্য হয়ে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে যে কী কারণে এই 24তম কিস্তির টাকা আপনার আটকে যেতে পারে। তো মেনলি 3টে কারণ দেখানো হচ্ছে সরকারের তরফ থেকে। প্রথমত রয়েছে কেওয়াইসি আপডেট, অর্থাৎ ধরুন আপনি 23তম কিস্তির টাকা পেয়েছেন এবং পরবর্তী অর্থাৎ 24তম কিস্তির টাকা পাওয়ার আগেই আপনার কেওয়াইসিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল, তাহলে কিন্তু আপনি এই 24তম কিস্তির টাকা আর পাবেন না। তাই অবিলম্বে আপনার কেওয়াইসি আপডেট রয়েছে কিনা সেটি চেক করে নেবেন। ঠিক আছে। দ্বিতীয়ত রয়েছে ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনার যদি ফার্মার রেজিস্ট্রেশন সম্পন্ন না হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি পরবর্তী অর্থাৎ 24তম কিস্তির টাকা পাবেন না। আর তার সাথেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করবেন এবং সেই স্ট্যাটাসে যদি এফটিও প্রসিড ইয়েসের জায়গায় নো লেখা থাকে তাহলে আপনি 24তম কিস্তির টাকা পাবেন না। তাই বলবো সরকারি নির্দেশিকা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ হয়ে থাকলে আপনি কিন্তু এই 24তম কিস্তির টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন। তাই এখনই আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাস সমস্ত কিছু ওকে রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন, 24তম কিস্তির টাকা পেয়ে যাবেন। ঠিক আছে। এখন ধরুন আপনার কেওয়াইসিটা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তো আপনি কিভাবে সেটাকে ঠিক করবেন। এর জন্য আপনাকে টেনশন নেবার কোনো কারণ নেই, আপনি দুটো পদ্ধতিতে এই কেওয়াইসিটাকে সম্পন্ন করতে পারবেন। সর্বপ্রথম হাতে থাকা স্মার্টফোন, সেই হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি প্লে স্টোর থেকে সর্বপ্রথমে কী করবেন না, পিএম কিষাণ বলে একটা মোবাইল অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেলেই সেখানে ফেস স্ক্যানের একটা অপশান থাকবে, সেই ফেস স্ক্যানের অপশানে ক্লিক করে আপনি আপনার ফেসটাকে স্ক্যান করে নেবেন, তাহলেই আপনার যে কেওয়াইসি সেটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি এই সমস্ত সমস্যার মধ্যে আপনি না পড়তে চান তাহলে আপনি আপনার নিকটবর্তী যে সিএস সেন্টার রয়েছে বা সাইবার ক্যাফে রয়েছে সেইখানে গিয়ে বলবেন
যে দাদা আমার ইকেওয়াইসিটা সম্পূর্ণ রয়েছে কিনা একটু চেক করে দিন, তাহলেই তারা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ যে আঙুলের ছাপ রয়েছে সেইটার মাধ্যমে আপনার ইকেওয়াইসি কমপ্লিট করে দেবে। আর যদি ইকেওয়াইসি সম্পূর্ণ থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, এই ইকেওয়াইসির ব্যাপারটা পুরোপুরি আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। এইবার আসা যাক পয়েন্ট নাম্বার 2, যে কিষাণ রেজিস্ট্রেশন এবং এই সমস্যার সমাধান। অর্থাৎ আপনি যদি এখনও ফার্মার রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অবিলম্বে সেটি সম্পন্ন করে নিন, না হলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক রকমের সমস্যা হবে। আর দ্বিতীয়ত, যারা নতুন করে আবেদন করেছেন তাদের যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে আপনাদের ফর্ম ফিল আপের সময়, সেটা অবশ্যই ঠিক করে নিন। এর জন্য আপনাদের যে এডিও অফিস রয়েছে সেইখানে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান, তারাই সমস্ত কিছু ঠিক করে দেবে। আর যাদের এখনও ফার্মার রেজিস্ট্রেশন করা নেই তারা আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে সেইখানে গিয়ে বললেই তারা আপনাদের ফার্মার রেজিস্ট্রেশন প্রসেসটাও সম্পন্ন করে দেবে। আর আগে যেমনটা বললাম যে এফটিও যে স্ট্যাটাস রয়েছে, এই এফটিও প্রসিড স্ট্যাটাসটা অবশ্যই চেক করবেন। প্রত্যেকের কিন্তু এই এফটিও প্রসিড ইয়েস থাকতে হবে। যদি ইয়েসের জায়গায় নো থেকে থাকে তাহলে অবিলম্বে সেটাকে ঠিক করে নেবেন, কি ভুল রয়েছে সেটা জানবেন এবং ভুল অনুযায়ী সঠিক তথ্য দিয়ে জিনিসটাকে ঠিক করে নেবেন। কারণ এফটিও প্রসিড নো থাকলে আপনারা টাকা পাবেন না। ঠিক আছে, এখন আসছি বকেয়া টাকার ব্যাপারে। অনেকেই বলছেন যে আপনাদের 23তম কিস্তির টাকা পাইনি, তো এখন আমি সমস্ত কিছু ঠিক করে নিয়েছি, তাহলে কি আমি 23তম আর 24তম দুটো কিস্তির টাকা একসঙ্গে পাবো? কারোর আবার 22তম কিস্তির টাকা থেকেই আটকে গেছে। তো তারা জানতে চাইছেন যে আমরা 22তম কিস্তির যদি টাকাটা না পেয়ে থাকি, এখন যদি সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে ঠিক করে নিই তাহলে আমরা একসঙ্গে সব কিস্তির টাকা পাবো? তো এই বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম ইকেওয়াইসি এবং রেজিস্ট্রেশন আপনার যদি অসম্পূর্ণ অবস্থায় থেকে থাকে তাহলে আপনি কোনো কিস্তির টাকা পাবেন না। আর আপনার যদি 22তম তার সাথে সাথে 23তম কিস্তির টাকা আটকে থাকে এবং এই মুহূর্তে আপনি আপনার সমস্ত ত্রুটি সম্পন্ন করে ফেলেছেন, তাহলে কিন্তু একসাথে আপনি 3 কিস্তি অর্থাৎ মোট 6,000 টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা ছাড়াই। বোঝা গেল? এরপর এই আগে যে কিস্তিটা দেওয়া হয়েছিল অর্থাৎ 23তম কিস্তির টাকা আপনি পাননি, হতে পারে সেটা কোনো কারণে আটকে গিয়েছিল, কোনো ভুল ত্রুটি ছিল আপনার ফর্মের মধ্যে। তো এখন আপনি সেই সমস্ত ত্রুটি ঠিক করে নিয়েছেন, তাহলেও কিন্তু আপনি 23তম 24তম অর্থাৎ 2 কিস্তির টাকা একসাথে 4,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে চলে আসবে। আর আপনি যদি সব কিস্তি পেয়ে থাকেন এবং সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে তাহলে আপনি 24তম কিস্তির টাকা স্বাভাবিকভাবেই 2,000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনার করণীয় যে আপনার ডিজিটাল কৃষি পাসবুক রয়েছে সেটি ঠিকঠাকভাবে আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। এর জন্য আপনারা পিএম কিষাণের পোর্টালে গিয়ে আপনাদের স্ট্যাটাসটা চেক করলেই বুঝতে পারবেন। প্রথমত দেখবেন যে ইকেওয়াইসিটা অন রয়েছে কিনা, যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে। তার সাথেই ফার্মার রেজিস্ট্রেশনটাও অন রয়েছে কিনা সেটাও চেক করবেন এবং আগে যেটা বললাম যে এফটিও প্রসিড ইয়েস রয়েছে কিনা সেটা চেক করে নেবেন। যদি এই 3টে তথ্যই ইয়েস থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন 24তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাইম মতো চলে আসবে এবং এই 24তম কিস্তির টাকা সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চলে আসবে প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই ছিল আজকের কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। তাই অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার এলাকার বা আপনার পরিচিত কৃষক ভাই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে আপনি পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী কিনা। যদি সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে লিখবেন পিএম কিষাণ যোজনার সুবিধা পাই, আর যদি সুবিধাভোগী এখনও না হয়ে থাকেন তাহলে লিখবেন যে পিএম কিষাণ যোজনায় সুবিধাভোগী আপনি নন। তার সাথেই আপনার জেলার নামটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।